গভীর নিম্নচাপের জেরে নদীর বাঁধ ভেঙে প্রায় সময় সর্বশান্ত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা। তাদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন লিটল গিফট ফাউন্ডেশন। প্রকৃতির খামখেয়ালির রোষানলে এই দ্বীপটির নাম ভৌগোলিক মানচিত্রে অনেক পরিবর্তন এনেছে। দিন দরিদ্র মানুষগুলো নতুন স্বপ্ন নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। সেই ঘোড়ামারা দ্বীপে প্রায় 250-এর কাছাকাছি শিশু এবং বয়স্ক মানুষের হাতে আসন্ন দুর্গাপুজোয় নতুন বস্ত্র তুলে দিলেন। সমাজের কাছে তাদের অফুরন্ত বার্তা দিলেন। লিটল গিফট হাউস এর কর্ণধার প্রবীর কর্মকার বলেন, বিশ্বাস করুন, এদের ভালোবাসা, অন্য ধর্মের প্রতি আত্মত্যাগ, উদারতা এবং আতিথেয়তা আমাদের সারা জীবন মনে থাকবে। কিভাবে মানুষকে আপ্যায়ন করতে হয় এক রাত কাটিয়ে আমরা অনেক কিছু শিখতে পারলাম। আমাদের এখনো 700 পরিবারের কাছে নতুন বস্ত্র তুলে দেওয়ার ইচ্ছে রয়েছে। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই সেটা সম্ভব হবে এবং তাদের মুখে হাসি ফুটবে। সেখানে শিক্ষকের দরকার। আমার দুই পাশে দুটো শিক্ষক আছে, একজন বাংলার আর একজন প্রচুর মার খেয়েছিলাম। ঠিক আছে, বসো, তোমার সঙ্গে আমরা স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, নিজেদের কাজ নিজেরা করবো, নিজেদের পড়াশোনা আমরা চেষ্টা করবো। তাহলে আমাদের তেরোখানা স্কুলে জানিয়ে পরিবেশন করা হয় না, বিভিন্ন বাড়ি থেকে ওই করে রাত্রে ফিরছিলাম। ওই একটা গ্রাম আছে, ওই গ্রামটা সবাই প্রায় আর্টিফিশিয়াল। সন্ধ্যের পরে রাত্রে দাঁড়িয়ে জমি মানে যার যা পেতো পেরে দিত, বিভিন্ন সময় জামা পর্যন্ত খুলে নিত মদ খাওয়ার জন্য। সেই গ্রামটা থেকে ওই আমরা যখন ক্যাটারিং করে ফিরতাম, আমাদের 50 টাকা রেট ছিল, এটা আজ থেকে 35 বছর আগে। সেইটাও কেড়ে নেওয়ার চেষ্টা করতো। তো আমরা কয়েকবার তাদের সঙ্গে ঝামেলা অশান্তিও হয়েছে রাস্তাতে, রাত 1:30-2টার সময়। তারপরে সেখানে একটা স্কুল করি। স্কুল করতে গিয়ে আমার বাড়িতে বোমা নিয়েও এসেছিল, কিন্তু আমি সেই প্রতিরোধকে কিন্তু ম্যানেজ করে সেই গ্রামে স্কুল করেছি। এখন সেখানে 1000 স্টুডেন্ট, প্রায় 57 জন টিচার। আমাদের কারো সহযোগিতা লাগে না, বিভিন্ন এনজিওর মাধ্যমে সেই স্কুলটা চালাচ্ছি। এবং সেই স্কুলটার পরিবেশ, তাদের ডিসিপ্লিন, তাদের ম্যানার, তাদের স্পিকিং পাওয়ার একটা ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছি। এবং সেই জায়গায় আর কোনো অ্যাডিকশন কাজ সম্ভব হয় না। তারা তাদের বাড়ির ছেলেগুলো সব স্কুলে পড়ছে এবং বিনা পয়সায় সেটা আমরা চালাচ্ছি। এটা হচ্ছে দেশের প্রতি আমার একটা ছোট্ট আত্মত্যাগ। এটা উসপাড়া, দক্ষিণ 24 কেএমসি। আমার শ্রদ্ধেয় স্যারেরা সব জানে যে কত ট্র্যাগল করে সেই স্কুলটাকে এখন দাঁড় করেছি। সেটা একদম প্লে গ্রুপ থেকে 10 পর্যন্ত। সেই জন্যই মনে হয়েছে যে এরকম একটা করার প্রয়োজন। দেখ, অনেকক্ষণ আছো তোমরা, বাড়িতে খাওয়া দাওয়া করবে, আমরা এবার স্টার্ট করে দিই। আচ্ছা দিদি, কিছু করার নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি তুমি বেশি কথা বলো, বেশি মুখ করো, বেশি কথা বলছো। একেবারে কথাবার্তা বলছো না, ও মন দিয়ে কে কি বলে, কে কি করে, কিভাবে বলে এই কথাগুলো। কিন্তু আমার কথা শোনাচ্ছে এখানে ম্যাডামরা, স্যাররা যখন আসেন ক্লাসে, তাদের কথা শোনাটা জরুরি। সেটা তোমরা আশা করি ভালোভাবে